হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। উইলিয়াম শেক্সপিয়ার 154 সনেটস লিখেছিলেন। তার মধ্যে সনেট 30 হলো আজকের আলোচ্য বিষয়, যাকে আমরা আরেকটি নামেও জেনে থাকি ওয়েন টু দ্য সেশনস অফ সুইট সাইলেন্ট থট। সনেটটির একেবারে ফার্স্ট লাইন। এই সনেটটি পাবলিশ হয় 1609 সালে। এটি একটি শেক্সপিয়ারিয়ান সনেট, যেখানে 3টি কোয়াট্রেন্স আছে আর আছে একটি কাপলেট, যার রাইমিং স্কিম হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এই সনেটের থিম হলো পেইন অফ মেমোরি আর পাওয়ার অফ লাভ। কারণ এই সনেটে আমরা দেখব কিভাবে অতীতের যে সমস্ত খারাপ স্মৃতি সেসব বর্তমানেও আমাদের কত কষ্ট দেয়, আবার বর্তমানে এসেও অতীতের ওই সমস্ত কষ্টকে কমিয়ে দিতে পারে ভালোবাসা, বন্ধুত্ব। ভালোবাসার সেই ক্ষমতা আছে। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন এলিজাবেথান পোয়েট, প্লেরাইট আর অ্যাক্টর। ইনি জন্মেছিলেন 1564 সালে আর মারা গেছিলেন 1616 সালে। তিনি লিখেছেন 39 প্লেস, 3 লং ন্যারেটিভ পোয়েমস অ্যান্ড 154 সনেটস, যার মধ্যে সনেট 1 থেকে সনেট 126 পর্যন্ত ফেয়ার ইউথকে ডেডিকেট করে লেখা। সো আজকের সনেট 30ও এই পোর্শনের মধ্যেই পড়ছে। তো চলো এবার বেশি ডিলে না করে আমরা সনেটটিকে লাইন বাই লাইন অ্যানালাইজ করি। ওয়েন টু দ্য সেশনস অফ সুইট সাইলেন্ট থট। সেশন মানে অ্যাসেম্বলি বা কোর্টকে বোঝায়, বাট এখানে সেশনস বলতে বোঝাচ্ছে পিরিয়ড অফ টাইম। তো সেই সমস্ত সময়গুলোতে যখন আমি চুপচাপ সাইলেন্টলি চিন্তা করি, আর যে চিন্তাগুলো সুইট। আই সামন আপ রিমেম্বারেন্স অফ থিংস পাস্ট। আমার সেই সমস্ত জিনিসগুলো মনে পড়ে যা অতীতে হয়ে গেছে। আই সাই দ্য ল্যাক অফ মেনি আ থিং আই সট। আমি দীর্ঘশ্বাস ফেলি বা আমার দুঃখ হয় যখন স্পিকার চিন্তা করতে শুরু করলো আর সেই চিন্তা অতীতের এমন সব স্মৃতিকে এনে জড়ো করছে যে স্পিকারের এবার দুঃখ হচ্ছে। আই সাই। কিসের জন্য দুঃখ হচ্ছে? দ্য ল্যাক অফ মেনি আ থিং আই সট। এমন অনেক জিনিস যা একসময় আমি চেয়েছিলাম বাট সেসব আমার কাছে আর নেই। অ্যান্ড উইথ ওল্ড ওস নিউ ওয়েল। আর এই পুরনো আঘাত যেন এখন নতুন তাজা হয়ে উঠেছে। মনে হচ্ছে না পুরনো কোনো কষ্ট, যেন তাজা কষ্ট, এমনই ফিল হচ্ছে। তারপর ফেয়ার ইউথকে স্পিকার অ্যাড্রেস করে বলছেন, মাই ডিয়ার, টাইমস ওয়েস্ট। অর্থাৎ অতীতের কথা ভেবে যে এত কষ্ট পাচ্ছে, এতে কি হচ্ছে? শুধুমাত্র সময়ই অপচয় হচ্ছে। সো ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখলাম স্পিকার অতীতের স্মৃতিচারণ করে কষ্ট পাচ্ছেন। সেকেন্ড কোয়ার্টারে স্পিকার আরও সিরিয়াস হয়ে গেছে। অতীতের আঘাতের কথা ভাবতে ভাবতে একটা আঘাত, তারপর আরও একটা আঘাতের কথা স্পিকারের মনে পড়ছে, যাতে তার কষ্টটা আরও জোরালো হয়ে উঠছে। সো পুরোনো কথা ভাবতে ভাবতে দেন তারপর ক্যান আই ড্রন অ্যান আই আনইউজ টু ফ্লো। আমি কি আমার চোখটাকে ভেজাতে পারি? আমি কি কাঁদতে পারি? যে চোখ আগে কখনো কাঁদেনি। আনইউজ টু ফ্লো মানে কাঁদতে অভ্যস্ত নয়। পুরনো কষ্ট এখন এভাবে আঘাত দিচ্ছে, তো আমি কি কাঁদতে পারি? কি কষ্ট, কেন কাঁদতে চাইবে? কারণ ফর প্রিসিয়াস ফ্রেন্ডস হিড ইন ডেথস ডেথলেস নাইট। সেই সমস্ত মূল্যবান বন্ধুদের কথা বা কাছের বন্ধুদের কথা তার মনে পড়ছে যারা মারা গেছে। ডেথলেস মানে চিরন্তন, এটার্নাল, এন্ডলেস, এন্ডলেস নাইট, যে রাত কখনো শেষ হবে না। মানুষ যখন মারা যায় তখন বলা হয় না যে সে আর উঠবে না, অর্থাৎ এন্ডলেস নাইট। এখানেও সেভাবে ডেথকে এন্ডলেস নাইটের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যে সেই সমস্ত বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে যারা শেষ না হওয়া রাতে হারিয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। অ্যান্ড উইপ আ ফ্রেশ লাভস লং সিন্স ক্যান্সেলড উ। আর যে সমস্ত কষ্টগুলো ক্যান্সেল হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, তা যেন এখন আবার তাজা হয়ে উঠছে, তার জন্য শোক প্রকাশ করতে চাই। অ্যান্ড মোন দ্য এক্সপেন্স অফ মেনি আ ভ্যানিশ সাইট। আর যে সমস্ত সাইটগুলো যেমন বন্ধুত্ব, ভালোবাসা, সুইট মেমোরিজ যা ভ্যানিশ হয়ে গেছে, তার ফলে যে এক্সপেন্স হয়েছে, লস হয়েছে, তার জন্য বিলাপ করতে চাই। তো এই সমস্ত দুঃখগুলো এখন যেন রিনিউ হয়ে গেছে আর ফ্রেশ হয়ে গেছে। দেন এত কিছু হওয়ার পরে ক্যান আই গ্রিফ। আমি কি দুঃখ প্রকাশ করতে পারি? অ্যাট গ্রিভেন্সেস ফোরগন। যে দুঃখ আগেই চলে গেছে, অর্থাৎ যে সমস্ত কষ্টগুলো আমি আগে ফেস করেছি সেইগুলোর জন্য আমি কি এখন আবার কষ্ট পেতে পারি? অ্যান্ড হেভিলি ফ্রম ও টু ও টেল ওভার। একটা দুঃখ থেকে আর একটা দুঃখ, এভাবে আমার ভিতরটা দুঃখে ভরে যাচ্ছে।
মাইন্ডে কি হয়, একটা থট থেকে আরেকটা থট, সেই থট থেকে আরেকটা থট, এভাবে চেন তৈরি হয়। এত দুঃখ এক জায়গায় কালেক্ট হওয়ার ফলে এসে যায় ডিপ্রেশন। তো এসবের জন্য আমি কি দুঃখ প্রকাশ করতে পারি? দ্য স্যাড অ্যাকাউন্ট অফ 4 বিমন্ড মন। মন মানে দুঃখ, আর 4 বিমন্ড মানে আগে ল্যামেন্ট করা হয়ে গেছে। সো যে সমস্ত দুঃখের জন্য আগেই আমি ল্যামেন্ট করে ফেলেছি, সেই সমস্ত দুঃখ আবার তাজা হচ্ছে। which I knew pay as if not paid before. সেই সমস্ত দুঃখগুলো এখন এমনভাবে তাজা হচ্ছে যেন আগে এই দুঃখে আমি শোক প্রকাশ করিনি। এখানে দুঃখকে কোনো ঋণের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যে সেই ঋণ আমি একসময় শোধ করে দিয়েছি, কিন্তু এখন যেন মনে হচ্ছে শোধ করা হয়নি, সো নতুন করে আবার শোধ করতে হচ্ছে। ঠিক যেমন দুঃখের জন্য আমি শোক প্রকাশ করে ফেলেছি, কিন্তু এখন মনে হচ্ছে এই দুঃখ আমি শোক প্রকাশ করতে পারিনি, এখন সেই দুঃখটা আমার কাছে তাজা, সো নতুন করে আমাকে আবার শোক প্রকাশ করতে হচ্ছে। তো এই 3টি কোড ট্রেনে আমরা দেখলাম স্পিকার বসে পুরনো সুইট মেমোরিজগুলো চিন্তা করছেন, কিন্তু ভাবতে ভাবতে হঠাৎ সেগুলো দুঃখে পরিণত হয়। ওনার মন ভারাক্রান্ত হয়, কারণ মেমোরিজগুলো সুইট হলেও কষ্টকর, যেহেতু যেগুলো তিনি চেয়েছেন সেগুলো এখন আর তার কাছে নেই। ওনার বন্ধুরা, ভালোবাসা সব কিছু এখন ভ্যানিশড। তো অতীতের এসব স্মৃতিগুলো এক জায়গায় জড়ো হয়ে ওনাকে এতই ডিপ্রেস করে দিয়েছে যে ওনার মনে হচ্ছে না এগুলো অতীতের কষ্ট, বা আগে উনি এগুলোর জন্য শোক প্রকাশ করেছেন। ওনার কাছে এই কষ্ট একেবারেই তাজা, সো হি ওয়ান্টস টু উইপ আগেইন। তো এবার আমরা আসবো কাপলেটে, যেটা সনেটের একেবারে টার্নিং পয়েন্ট, যাকে আমরা বলবো ভোল্টা। মানে এতক্ষণ যে আমরা দেখলাম স্পিকার ডিপ্রেসড, শেষ কাপলেটে গিয়ে আমরা এমন কিছু পাবো যেখানে ওনার ডিপ্রেশন শেষ হয়ে যাবে। এই টার্নিং পয়েন্টটি হলো ভোল্টা। বাট ইফ দ্য হোয়াইল, কিন্তু ঠিক সেই সময় যখন আমি এত দুঃখ পাচ্ছি, ঠিক সেই সময় আই থিঙ্ক অন দি ডিয়ার ফ্রেন্ড। ওনার সেই ক্লোজ ফ্রেন্ডকে, ফেয়ার ইউথকে অ্যাড্রেস করে বলছেন যে ডিয়ার ফ্রেন্ড, যখন আমি তোমার কথা ভাবি, অল লসেস আর রিস্টোরড অ্যান্ড সরোস এন্ড। সমস্ত এনার্জি যা লস হয়েছিল আবার চলে আসে, রিস্টোর হয়, আর সব দুঃখ শেষ হয়। অর্থাৎ যে ফ্রেন্ডকে উনি অ্যাড্রেস করছেন তিনি এখনো জীবিত। এক স্মৃতি থেকে আর এক স্মৃতিতে যেতে যেতে উনি ডিপ্রেসড হচ্ছিলেন, কিন্তু যেই ওনার চিন্তায় বর্তমানের এই ফ্রেন্ড এলো, ওনার সমস্ত ডিপ্রেশন শেষ হলো, ওনার হ্যাপিনেস রিস্টোর্ড হলো। তো এই ছিল আমাদের সনেট 30 বাই উইলিয়াম শেক্সপিয়ার।